সেন্ট্রাল অ্যাভিনিউ হোক, দমদম কিংবা আজকের ঘটনা, প্রত্যেকটি ঘটনাতেই প্রশ্নটাই উঠছে যে সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায়। একেবারে যে বেপরোয়া দুষ্কৃতীরাজের ছবি সামনে এলো, ঢাকুরিয়াতে প্রকাশ্য রাস্তাতে মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলো। ঠিক যে জায়গায় ঘটনা ঘটেছে, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই মুহূর্তে সেখানেই তুমি রয়েছো, অর্থাৎ ঢাকুরিয়ার এই ঝিল রোড, এবং সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি যখন এই ঘটনা ঘটে। ঠিক কিভাবে, কখন এই ঘটনা ঘটেছিল, একেবারে বিস্তারিত জানাও আমাদের। দেখো, গতকাল একবারে বিকেল 5টার সময়, যে সময় এখানে প্রচুর ঘর বাড়ি রয়েছে, আমার সহকর্মী পার্থপ্রতিম রায় ছবি তুলে ধরছে, এখানে প্রচুর ঘর বাড়ি রয়েছে, অনেকে বসবাস করে। তারই মধ্যে এইরকমভাবে রাস্তার মধ্যে দুষ্কৃতীরা 3 জন এলো, এসে কিন্তু এই যে রাস্তা রয়েছে একেবারে সেই রাস্তায় এসে দাঁড় করিয়ে গলার যে সোনার চেন সেটা ছিঁড়ে নিল। সোনার চেন একটা ছিনতাই হলো, কিন্তু ওনারা এতটাই আতঙ্কিত যে নিরাপত্তা নিয়ে যথেষ্ট আতঙ্কিত। কারণ তুমি পরপর কয়েকটা ঘটনা যদি শহরে দেখো, সেটা বেশ কয়েকটা জায়গায় কিন্তু এরকম ছিনতাইয়ের যে ঘটনা, সেই ছিনতাইয়ের ঘটনা ইতিমধ্যে ঘটেছে। এবং একেবারে যে জায়গায় জনবহুল এলাকা, সেই জায়গায় এরকম ছিনতাইয়ের ঘটনা যথেষ্ট আতঙ্কিত। গতকালকে আপনার স্ত্রী, একেবারে বাড়িটা হচ্ছে আপনাদের এইদিকে, হ্যাঁ, নষ্টপাড়ার আগে ভাইয়ের বাড়িতে, সেখান থেকে সে মাসির বাড়িতে আসছিল। বিকেলবেলা পুরীর প্রসাদ নিয়ে মাসির বাড়িতে আসছিল, এই রাস্তাতেই দুর্ঘটনা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এই জায়গাটা যখন কি তখন তারা দেখিয়েছে যে ওইদিকে দেখ, 3 জন ছেলে ছিল, বাইক থেকে নেবে তারা রাস্তায় দাঁড়ায়, দাঁড়িয়ে বলে ওই বাড়িটার দিকে দেখিয়েছে। আমার স্ত্রীও ওইদিকে মাথাটা ঘুরিয়েছে, তখন পেছন থেকে স্ন্যাচ করেছে। স্ন্যাচ করার পর গলার হাতটা ছিঁড়ে এইখানে পড়েছে। এখানে সেটা মিসেস বুঝতে পারিনি, ভেবেছে বোধহয় দ্যাট হ্যাজ বিন গন, ওটা চলে গেছে। তো যাই হোক, তারপরে একটা ছেলে ওখান থেকে, একটি ছেলে আঙুল তুলে চোখ বড় বড় করে এসে মিসেসের এখান থেকে হাতটা নিয়ে নেয়। এবং যখন ছেলেটি আসছিল তখনই ও বিশেষভাবে নার্ভাস হয়ে যায় যে অন্য কিছু করতে আসছে কিনা। ঘটনাটা মানে কতটা আতঙ্ক, মানে সাংঘাতিক আতঙ্কিত আমরা সাংঘাতিক। চতুর্দিকে যা ঘটনা ঘটছে, এবং কালকে আমার নিজের পরিবারে যা ঘটনা ঘটেছে, আমি আতঙ্কিত। শহরে থাকাটা নিয়েই আতঙ্কিত। আপনি এখন থানা থেকে ঘুরে এলেন? আমি থানা থেকে ঘুরে এলাম। পুলিশ বললো ওরা খুব তাড়াতাড়ি আসছে, এসে তারা মিসেসের সাথে কথা বলে। যেহেতু আমি মিসেসকে নিয়ে যাইনি, ওরা মিসেসের সাথে কথা বলবে, সমস্ত ডিটেলস তারা ওখান থেকেই নেবে। গতকালকে ঘটনার পর সেই সময় আপনারা আজকে পুলিশকে ইনফর্ম? কালকে রাত্রিতে তাকে মেল করা হয়েছিল, আমি যেতে পারিনি। কিন্তু আজ করেছিল পুলিশ মেল পায়নি, কারণ আমার ছেলে ভুল করে লালবাজারে করে ফেলেছে। বললো আজকে আসবে আমাদের কাছে, তার আগে আমার ছেলে আরেকবার করে দিয়েছে, গড়পা থানাতেই মেল চলে গেছে। হ্যাঁ, আমি দেখছিলাম যে একেবারে মানে আপনারা বলছেন যে আপনারা কলকাতা শহরেই আর থাকতে চাইছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তো চতুর্দিকে যা ঘটনা ঘটছে, নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ভাবছি ছেলের ওখানে চলে যাবো, ব্যাঙ্গালোরে চলে যাই, এছাড়া কোনো উপায় নেই আজকে ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা। বুঝতে পারছো যে এতটা আতঙ্কিত, যে বলছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছি। রাস্তার ছবিটা দেখাবো, সেখানে একের পর এক ঘর বাড়ি সব কিছু রয়েছে, এবং তার মধ্যে এই জায়গায় বিকেলবেলা, গতকাল বিকেল 5টার সময় ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। এবং সেই ঘটনার পর স্বাভাবিকভাবেই কিন্তু শহর কলকাতা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবং অনেকেই যে বিষয়ে যেভাবে প্রকাশ্য রাস্তায় বিকেল 5টার সময় এই ঘটনা ঘটেছে, ওই মহিলা তখন ওই ঝিল রোড ধরে একাই যাচ্ছিলেন, এবং সেই সময় 3 জন দুষ্কৃতী, তারা বাইক আরোহী, তারা বাইক দাঁড় করিয়ে একেবারে হাত ছিনতাইয়ের ঘটনা ঘটান। সেন্ট্রাল এভিনিউ হোক, দমদম হোক কিংবা ঢাকুরিয়ার এই ঘটনা, একেবারে বেপরোয়া দুষ্কৃতীরাজের ছবি সামনে আসছে প্রত্যেকটি ঘটনা, এবং একই রকম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।